আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর ওয়েদার অনেক জায়গাতেই থাকবে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে গরম অস্বস্তিকর ওয়েদার প্রভাবটা বেশি থাকবে। তাপমাত্রাও বেশি রয়েছে, সেই সাথে আর্দ্রতা বেশি থাকার কারণে আগামীকাল থেকে অর্থাৎ 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। মেনলি আজকের দিনটা অর্থাৎ 4 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। সম্ভাবনা আরো বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে থাকবে 7 থেকে 9 তারিখের। ফলে বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাটা আবার অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হয়তো ডেলি থাকবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কিছু থাকছে 5 থেকে 6 তারিখের মধ্যে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরো বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকে। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা সর্বোচ্চ 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামীকাল থেকে পরবর্তী 3-4 দিনের মধ্যে মেঘলা থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা আবার বেশ খানিকটা কমে যাবে। 32 বা 31 ডিগ্রির কাছাকাছি আবার নেমে আসার সম্ভাবনা থাকে। Vision News 29